আমরা ভীষণভাবে গর্বিত যে স্বাধীনতার পরে একজন ফেমাস প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের কুসুমুন্ডির তথা আমাদের দক্ষিণ দিনাজপুরের মাটিতে পদার্পণ করতে যাচ্ছেন আগামী 11 তারিখে। এই পুণ্যভূমিতে পদার্পণ করার পরে আমাদের প্রথম কর্তব্য হবে আমরা দক্ষিণ দিনাজপুর থেকে যেন আমাদের 6টা বিধানসভার সিটে যেন তার ঝুলিতে আমরা তুলে দিতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। জেলা সভাপতিকে আমরা পেয়ে গেছি, স্বরূপ চৌধুরীকে আমরা কথা বলে নেব এবং প্রধানমন্ত্রী যে সভাস্থলে আসছে সেই বিষয়ে। দাদা নমস্কার। নমস্কার, আপনাদেরকে নমস্কার। আগামী 11ই এপ্রিল কুসুমুন্ডির মাটিতে আসছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি। আপনারা দেখছেন পুরো কুসুমুন্ডি সাজো সাজো রথ এবং জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টির এখন হাওয়া যে চরম পর্যায়ে পৌঁছেছে। তো 11 তারিখের পর তৃণমূল তাদের লড়াই ময়দান ছেড়ে বাড়িতে পৌঁছে যাবে। বলছি হাওয়া যে উঠেছে সেই হাওয়াই কি এবার মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে না থাকবে, কি মনে হয়? এই হাওয়াতে এবার তৃণমূলের যে তৃণমূল তা সম্পূর্ণভাবে নিঃশেষ হবে এবং তাদের যে 15 বছরের যে পাপের ঘোড়া যেটা পূর্ণ হয়েছে, আর এই পূর্ণ পাপের ঘোড়া নিয়ে তৃণমূলের বিসর্জন হবে। ভারতীয় জনতা পার্টির নতুন সূর্য আগামী 4ঠা মে পশ্চিমবঙ্গে উদিত হবে এবং সোনার বাংলা পশ্চিমবঙ্গে রূপান্তরিত হবে। দুর্নীতি সমাপ্ত হবে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে, মহিলাদের ওপর নির্যাতন বন্ধ হবে। এক কথায় পশ্চিমবঙ্গ পূর্বের ন্যায় যে সোনার পশ্চিমবঙ্গ ছিল তার রূপান্তর। কিরকম লোক আসতে পারে? মিনিমাম আমরা 10 লক্ষ টার্গেট রেখেছি। বিধায়ক যদি জিতে কি দাবি থাকবে? আমাদের বিধায়ক যদি হয়ে আসে, আমাদের সর্বপ্রথম দাবি থাকবে আমাদের কুসুমুন্ডির যে অনুন্নয়নের ইয়ে। এমনিতে দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া জেলা, আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে কুসুমুন্ডি পিছিয়ে পড়া একটা ব্লক। সেই দক্ষিণ দিনাজপুরে পিছিয়ে পড়া ব্লকে যতটা সম্ভব উন্নয়ন করার যায় সেটা আমরা আমাদের বিধায়কের কাছে দাবি রাখবো এবং তার সঙ্গে আমাদের কথা হয়েছে সে যদি বিধায়ক হয়ে আসে আর সর্বোপরি বিজেপি বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে না 100% ক্ষমতায় আসলে পরে আমাদের পশ্চিমবঙ্গের যে অনুন্নয়ন অবস্থা চলছে সেটা থেকে আমরা বেরিয়ে আসছি।